বেলুচিস্তানকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওই প্রদেশে চলছে পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক অভিযান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন কন্টেন্টে বলা হচ্ছে, রিপাবলিক অব বেলুচিস্তান বা বেলুচিস্তান প্রজাতন্ত্র গঠিত হয়েছে। বালুচ সশস্ত্র গোষ্ঠীগুলো অঞ্চলটির 85% নিয়ন্ত্রণ করছে। কিন্তু পাকিস্তান, জাতিসংঘ বা কোনো বিদেশি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো আসেনি। রিপাবলিক অব বেলুচিস্তানের নামে অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো সরকার প্রতিষ্ঠা করেছে, অঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে এবং পতাকা ও শাসন কাঠামো সহ রাষ্ট্রীয় প্রতীক গ্রহণ করেছে। সাম্প্রতিক এই পরিস্থিতি বেলুচিস্তানের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1948 সালে কালাত রাজ্যের পাকিস্তানে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দশকের পুরনো বিতর্ককে আবারও জাগিয়ে তুলেছে। পাকিস্তান দাবি করে যে কালাতের শাসক স্বেচ্ছায় অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। অন্যদিকে বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, সেই সংযুক্তি সামরিক চাপ প্রয়োগ করে এবং স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছিল। 1947 সালে দেশভাগের আগে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজনৈতিক কাঠামো বেশ জটিল ছিল। ব্রিটিশদের শাসনাধীন ব্রিটিশ বেলুচিস্তান এবং কয়েকটি দেশীয় রাজ্য ছিল। সেখানে সবচেয়ে বিশিষ্ট কালাত রাজ্যের শাসক ছিলেন খান মীর আহমেদ ইয়ার খান। 1947 সালের 11 আগস্ট ব্রিটিশ সরকার, পাকিস্তানের নেতৃত্ব এবং কালাতের খানের মধ্যে একটি চুক্তি হয়, যা কালাতের বিশেষ মর্যাদাকে স্বীকৃতি দেয়। ব্রিটিশ শাসনের অবসানের পর 1947 সালের 15 আগস্ট কালাত স্বাধীনতা ঘোষণা করে। খান পরবর্তীতে কালাতকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তিনি দার উল আমরা অর্থাৎ উচ্চকক্ষ এবং দার উল আওয়াম বা নিম্নকক্ষ নামে দুটি আইনসভা নিয়ে একটি সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। বালুচ জাতীয়তাবাদীরা বলেন, কালাতের সংসদ পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু পাকিস্তানের দাবি, কালাত একটি দেশীয় রাজ্য ছিল যা শাসকের অন্তর্ভুক্তি নির্ধারণের আইনি অধিকার ছিল এবং চূড়ান্ত একীভূতকরণ একটি বৈধ চুক্তির মাধ্যমেই হয়েছিল। বাড়তে থাকা কূটনৈতিক চাপ এবং পাকিস্তানের সামরিক পদক্ষেপের আশঙ্কার মুখে কালাতের খান 1948 সালের শুরুর দিকে ভারতের দিকে ঝুঁকতে থাকেন। তবে ভৌগোলিক বিচ্ছিন্নতা, সম্পদের সীমাবদ্ধতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কালাত নিয়ে আগ্রহ দেখাননি। পরে কালাতের প্রতিবেশী রাজ্য মাকরান, লাস বেলা এবং খারানের সঙ্গে পৃথক অন্তর্ভুক্তি চুক্তি করে পাকিস্তান। বালুচ জাতীয়তাবাদীদের দাবি, এটি কালাতের আরব সাগরে প্রবেশের পথ আটকে তার অবস্থান দুর্বল করে। এর পরপরই পাকিস্তানের বাহিনী কালাতের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে। 1948 সালের 27 মার্চ কালাত পাকিস্তানের অংশ হয়। বালুচ স্বাধীনতাকামীরা একে দখলদারিত্ব বলে আসছে। এক হওয়ার পরপরই কালাতের খানের ছোট ভাই প্রিন্স আব্দুল করিম পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বড় বালুচ বিদ্রোহের সূচনা করেন। এরপর থেকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে বিভিন্ন সময়ে স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছে।